টানা 2 ম্যাচ হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেল বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের কাছে 5 উইকেটের হারে বিদায় নিশ্চিত হয় টাইগারদের। সেই সঙ্গে পাকিস্তানের বিদায়ও নিশ্চিত হয়ে গেল। টসে হেরে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করলেও বড় স্কোর করতে পারেনি শান্ত বাহিনী। অধিনায়ক শান্ত এবং জাকের আলীর লড়াইয়ের শেষ পর্যন্ত 236 রানের সম্মানজনক স্কোর পায় তারা। জবাবে ব্যাট করতে নেমে রাচিন রবীন্দ্রর দুর্দান্ত সেঞ্চুরিতে 23 বল বাকি থাকতে জয়ের বন্দরে নোঙর করে কিউইরা। 2 ম্যাচের 2টিতে জিতে এ গ্রুপ থেকে আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত। বাংলাদেশ জিতলে পাকিস্তানের সেমিতে যাওয়ার সম্ভাবনা টিকে থাকত, কিন্তু টাইগারদের হারে পাকিস্তানেরও চ্যাম্পিয়ন্স ট্রফির স্বপ্ন এখানেই শেষ হয়ে গেছে। 2 ম্যাচের 2টিতে জিতে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করল নিউজিল্যান্ড। রান তারায় নেমে প্রথম ওভারেই উইকেট বিলিয়ে দেয় নিউজিল্যান্ড। স্কোরবোর্ডে কোনো রান যোগ না হতে আগের ম্যাচের সেঞ্চুরিয়ান উইল ইয়াংকে প্যাভিলিয়নে ফেরত পাঠান তাসকিন আহমেদ। তিনি নেমে কেইন উইলিয়ামসনও এদিন নিজের ইনিংস বড় করতে পারেননি। 4 বলে 5 রান করে নাহিদ রানের বলে উইকেটের পেছনে মুশফিকের হাতে ক্যাচ দিয়ে ফেরেন অভিজ্ঞ এই ব্যাটার। 15 রানে 2 উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে কিউইরা। এরপর ডেভন কনওয়ে ও রাচিন রবীন্দ্রর 73 বলে 57 রানের জুটিতে সেই চাপ সামাল দেয় তারা। মোস্তাফিজের বলে কনওয়ে আউট হলে ভাঙে সেই জুটি। চতুর্থ উইকেট জুটিতে 136 বলে 129 রান যোগ করেন রাচিন এবং টম লাথাম। দলীয় 201 রানে রবীন্দ্র আউট হলে ভাঙে তাদের জুটি। 105 বলে 112 রানের হার নামানা দুর্দান্ত এক ইনিংস খেলেন এই ব্যাটার। ততক্ষণে জয়ের একেবারেই কাছাকাছি পৌঁছে গেছে কিউইরা। স্কোরবোর্ডে আর 13 রান যোগ করতেই টম লাথামকেও হারায় তারা। মাহমুদুল্লাহ দারুণ এক থ্রোতে রান আউট হয়ে সাজ ঘরে ফেরেন এই ব্যাটার। ফেরার আগে তার ব্যাট থেকে আসে 76 বলে 55 রান। এরপর মিচেল ব্রেসওয়েলকে নিয়ে জয় নিয়ে মাঠ ছাড়েন গ্লেন ফিলিপস। 28 বলে 21 রানে এবং ব্রেসওয়েল 13 বলে 11 রানে অপরাজিত থাকেন। টাইগারদের হয়ে তাসকিন, মোস্তাফিজুর, নাহিদ রানা ও রিশাদ হোসেন একটি করে উইকেট শিকার করেন। এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা খারাপ হয়নি বাংলাদেশের। 8 ওভারে কোনো উইকেট না হারিয়ে 45 রান করেছিল টাইগাররা। নবম ওভারে প্রথমবার বোলিংয়ে এসেই তানজিদ হাসান তামিমকে ফিরিয়েছেন মিচেল ব্রেসওয়েল। দ্বাদশ ওভারে বড় শট খেলতে গিয়ে মেহেদী হাসান মিরাজ ক্যাচ দেন 30 মিটার সার্কেলের মধ্যে। তবে মিরাজের বিদায়ের পর তৃতীয় উইকেটে ধীর গতিতে খেলে জুটি করার চেষ্টা করেন শান্ত ও তাওহিদ হৃদয়। তবে এবার সঙ্গ দেয়নি ভাগ্য। কাভারে উইলিয়ামসনের হাতে সহজ ক্যাচ দিয়ে ফেরেন ডানহাতি ব্যাটার। আর তাতেই 100 পেরোনের আগেই বাংলাদেশের 3 ব্যাটার সাজঘরে। অভিজ্ঞ মুশফিকুর রহিমের খারাপ সময় চলছে। গত ম্যাচে 0 রানে আউট হওয়া এই ব্যাটার গতকাল আউট হয়েছেন 2 রানে। ব্রেসওয়েলের বলে ছক্কা মারতে গিয়ে বাউন্ডারিতে ধরা পড়েন তিনি। সৌম্য সরকারের বদলি হিসেবে দলে আসা মাহমুদুল্লাহ বা কি করলেন? 14 বলে 4 রান করে তিনিও ব্রেসওয়েলের শিকারে পরিণত হন। সেট হয়েও হাত খুলে খেলতে পারেননি শান্ত। শেষ পর্যন্ত 77 রানে থামে তার ধীর গতির ইনিংস। 9-4-এ 77 রান করেছেন অধিনায়ক। 8 নম্বরে নেমে রিশাদ হোসেন রানের গতি বাড়ানোর চেষ্টা করেন, তবে 25 বলে 26 রানের বেশি করতে পারেননি তিনি। অষ্টম উইকেটে তাসকিন আহমেদের সঙ্গে 35 রানের জুটি করে কোন রকম লড়াইয়ের পুঁজি এনে দেন জাকের। 49তম ওভারে আউট হওয়ার আগে 55 বলে 45 রান করেন তিনি। 236 রানে থামে বাংলাদেশের ইনিংস। নিউজিল্যান্ডের হয়ে মিচেল ব্রেসওয়েল শিকার করেছেন 4 উইকেট। উইলিয়াম ও রোরকে 2টি, ম্যাট হেনরি ও কাইল জেমিসন নিয়েছেন 1টি করে উইকেট।